আসসালামু আলাইকুম। আমি তাহমিদ আপনাদের সাথে আছি আজকে। কত হলো ভাই, এই জায়গায় একটা ট্রাক বিধ্বস্ত হয়েছে। তো এই বিধ্বস্ত হওয়ার পরে কারোর কোনো ক্ষতি হয় নাই, কিন্তু হয়েছিল এক রিক্সাওয়ালার সমস্যা। ওনার মাথার মধ্যে ধরেন যে সাইডের যে অ্যাঙ্গেলগুলো আছে, অ্যাঙ্গেলগুলো পড়ছে। ওনার মাথার অবস্থা মানে পুরা অবস্থা খারাপ। আমি তো ওনার ভিডিও নিতে পারিনি, কারণ হচ্ছে গিয়া আমার বন্ধু একটা ধরে রাখছে। মানে মানুষের মধ্যে এতটুকু মনুষ্যত্ব নাই যে আপনার আইসা ধরবে লোকটারে। এখন মাত্র আমরা হাসপাতালে পাঠাইতে পারলাম। মানে মানুষ কতটুকু জঘন্য হইতে পারে আমি ক্লিপ দিয়ে দিব। মানুষে না তেল নিতেছে, ভিডিও করতেছে। এই যে আমি শালার চিন্তা করতেছি, ঠিক আছে, যে ওই জায়গায় যদি ওই রিক্সাওয়ালার জায়গায় যদি ওর বাবা থাকতো, তাহলে কি ওই এমনি ক্যামেরা ধরে রাখতো? মানে জাস্ট ইমাজিন, একটা মানুষের মাথার উপরে খুব ভারী একটা লোহার অ্যাঙ্গেল পড়ছে, মানে মাথা অর্ধেক হয়ে গেছে। এই মানুষরে যদি না ধইরা মানুষ ভিডিও করে, তেল নেয়, আসলে বাঙালি কোন পর্যায়ে আছে? এটা চিন্তা করলে খুব কষ্ট লাগে ভাই। আল্লাহর কি রহমত, চিন্তা করেন এই জায়গায় মানুষ থাকতো প্রত্যেক দিন, না হইলেও কম করে হইলেও যদি ধরি 50 থেকে 30 জন। আজকে আল্লাহর অশেষ রহমতে কেউ ছিল না, একটা মানুষ পর্যন্ত ছিল না ওই জায়গায়। আগে অটো থাকতো, বা অন্য দিন অটো থাকতো, সিএনজি থাকতো। আমি ভাই দেখছিলাম একটু দূর থেকেই এই বিধ্বস্ততা, দেখার পরে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে দৌড় দিলাম। চিন্তা করলাম যে যদি কোনো মানুষ থাকে, যদি কোনো মানুষের উপরে পড়তো, আসলে মানুষ কতটা অমানুষ হয়ে গেছে। একটা রিক্সাওয়ালা ওনার অ্যাক্সিডেন্টলি ওনার উপরেই গিয়া কি জন্য পড়তে হইলো আমি বুঝলাম না। ওনার উপরে গিয়া পড়ছে, মানুষ কতটা অমানুষ। ওনার সামনে গিয়ে ভিডিও করতেছে, সবার ওনারা ধরে না। আজকে যদি ওনার জায়গায় ওদের বাবা থাকতো, কথার কথা, তখন কি করতো? যাই হোক, আর কিছু বলার নাই। মানুষ এখন পশু হয়ে গেছে।